নমস্কার বন্ধুরা, মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত সহজ এবং কমন একটি রেসিপি, যেটা যে কেউ বানাতে পারে। তবে আমি কিভাবে নিরামিষ ভোগের খিচুড়ি বানাই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চাল, 1 বাটি ডাল আর কিছুটা সবজি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি একটু মশলা তৈরি করে নেব। ভাজা মশলা দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, একটু এলাচ, একটু লবঙ্গ আর দারচিনি। সবগুলোকে একটু ভেজে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব তেল। এবার সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব গাজর, বিনস, গাজর বিনসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কয়েক টুকরো কুমড়ো দিয়ে দেব। এবার এগুলোকে সবগুলোকে একসাথে করে একটু ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবারে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা কিন্তু কিছুই দেওয়া নেই, এই ফুলকপির কালারটাই এরকম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার মশলাটা দিয়ে একটু সুগন্ধ বেরোলে দিয়ে দেবো আগে থেকে শুকনো কড়াইতে আমি মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছি ভালো করে, সেটাকে এবার অ্যাড করে দেব। ডালটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। নিয়ে এবার আগে থেকে আমি চালটা ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চালটা দিয়ে দেব। দিয়ে এবার চাল, ডাল আর আদাটা ভালো করে একসাথে করে কষিয়ে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ফ্রেশ মটরশুঁটি।
দিয়ে দেবো একটু লবণ, আর একটু হলুদ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ ভোগের খিচুড়ি বানালে খেতেও যেমন সুস্বাদু হয়, গন্ধটাও খুব সুন্দর আসে। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল। জলটা আমি একেবারে দেব না, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। জলটা টেনে নিয়েছে, এবার আমি সেই ভাজা সবজিগুলোকে অ্যাড করব। আর আমি দুটো টমেটোকে দিয়ে দিলাম কেটে। আবারও গরম জল অ্যাড করব। যখনই জল অ্যাড করব গরম জলেই দেব, ঠান্ডা জল দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে খিচুড়িটা জলসা হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে সবজি, চাল, ডাল সবগুলোকে সেদ্ধ হতে দেবো ভালো করে। এখানে আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা একদম রেডি। এবার আমি সেই আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো, যাতে মশলার সাথে খিচুড়িটা ভালোভাবে মিশে যায়। তারপরে 5 মিনিট পরে আমি এটাকে পরিবেশন করব। তোমরা বাড়িতে এই রেসিপিটা বানাও, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।